আসসালামু আলাইকুম। আমি রাকিবুল ইসলাম রিহাব, পড়াশোনা করছি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের পঞ্চম বর্ষে। আজ তোমাদের সাথে একটা খুবই ইন্টারেস্টিং টপিক নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে আকৃতি অনুযায়ী ভাইরাসের প্রকারভেদ। আমরা আসলে ভাইরাসের এই টপিকটাকে খুব ভয় পাই, কারণ এখানে অনেক অনেক ভাইরাসের নাম আছে, এগুলো মনে রাখাটা খুব একটা টাফ। তো যাই হোক, আমি দেখি তোমাদের জন্য এই মনে রাখাটা একটু সহজ করে দিতে পারি কিনা। আচ্ছা, আকৃতি অনুযায়ী তোমাদের আবুল হাসান স্যারের বই অনুসারে ভাইরাস 6 প্রকার। এখানে তোমরা একটা কার্টুনিশ ডায়াগ্রাম দেখতে পাচ্ছ, এখানে এই 6 প্রকারটা লেখা আছে। দেখো, প্রথমে হচ্ছে দণ্ডাকার বা রড শেপড, এরপরে হচ্ছে গোলাকার বা স্ফেরিক্যাল, এরপর হচ্ছে ঘনকাকার যেটাকে আমরা কিউবিক্যাল বলতে পারি বা পলিগনাল বলতে পারি, এরপর হচ্ছে ব্যাঙাচি আকার, দেখো ব্যাঙাচির মতো একটা শেপ আছে, ট্যাডপোল শেপড। এরপর হচ্ছে সিলিন্ড্রিক্যাল বা সূত্রাকার, যেটাকে আমরা সিলিন্ড্রিক্যালও বলতে পারি, আবার থ্রেড শেপড বলতে পারি, অনেকে আবার ফিলামেন্টাস বলে। এরপরে আছে হচ্ছে ডিম্বাকার অর্থাৎ ওভাল শেপড। তাহলে আকৃতি অনুযায়ী ভাইরাসকে এই 6টা প্রকারে ভাগ করা যায়। কোনো রকমে মনে করলা যে 6টা প্রকার আমি মুখস্থ করে ফেলছি, কিন্তু বিষয় হচ্ছে এগুলোর উদাহরণ আমি কিভাবে মুখস্থ করব। কোনো সমস্যা নাই, আমরা উদাহরণে যাব। আমরা নেক্সট স্লাইডে যদি মুভ করি, আচ্ছা এখানে কোনো উদাহরণ লেখা নাই, বাট এখানে তোমাদের সুবিধার্থে আমি কিছু নেমোনিক অ্যারেঞ্জ করেছি। খেয়াল করো, আমি একটু এক্সপ্লেইন করি তোমাদেরকে। এখানে 3টা ছবি আছে, ঠিক আছে। প্রথম ছবিতে এই যে একজন দারোয়ান বা পুলিশ যাই বলো, উনি হচ্ছেন একটা রড নিয়ে দাঁড়িয়ে আছেন, তাই না? তাহলে এই রড দেখে তুমি বলতে পারো যে এটা দণ্ডাকার ব্যাকটেরিয়া। ওকে, তাহলে এখানে আমি নামকরণ করলাম দণ্ডাকার ব্যাকটেরিয়া। এরপরে দেখো, পরবর্তী ছবিতে আমাদের যে ক্যারেক্টারটা আছে আমি তার নাম দিয়েছি টিপু, ঠিক আছে। গোলগাল নাদুস নদুস একটা চেহারা, তো যেহেতু একটু গোলগাল চেহারা, তাহলে মনে রাখবা এটা হচ্ছে আমাদের গোলাকার ভাইরাস। ওকে, এর পরের জন অনেক খাচ্ছে, কি খাচ্ছে? পাউরুটি খাচ্ছে, ঠিক আছে। পাউরুটিটা দেখতে কেমন? অনেকটা ঘনক্ষেত্রাকার না? তোমাদের মনে রাখতে হবে ঘনক্ষেত্রাকার যে ভাইরাসগুলো আছে ওগুলো পাউরুটির মতো দেখতে, ঠিক আছে। যাই হোক, তো এটাকে আমি নাম দিলাম হচ্ছে ঘনক্ষেত্রাকার ভাইরাস। তাহলে দেখো, 3 টাইপের ভাইরাস কিন্তু তোমার এখানেই চলে আসছে। এখন আমরা নেমোনিকের সাথে কিভাবে কানেক্ট করব, তাহলে আমি একটু অন্য কালার চুজ করে নিই। দেখো, এইটা হচ্ছে আমাদের একটা ব্যাংক, মনে করো এটা হচ্ছে আমাদের একটা এটিএম ব্যাংক। ওকে, তাহলে এটিএম ব্যাংক হলে আমি এখানে লিখলাম এটিএম। এই যে আমার ক্যারেক্টার নাদুস নুদুস ক্যারেক্টার নাম হচ্ছে টিপু, এই দরজার পিছনে লুকায় আছে, তাই না? তাহলে আমি এর জন্য লিখলাম টিপু হিডেন। টিপু হিডেন। ওকে, আর এই যে খাচ্ছে, ঠিক আছে, এর কোনো নাম দিলাম না, এই খুব করে খাচ্ছে, ঠিক আছে। কার মতো খাচ্ছে? হাভাতের মতো খাচ্ছে, ঠিক আছে। তাহলে আমি এর নাম দিলাম হাভাত। ওকে, আচ্ছা, এখন দেখো এগুলো কোনটা দিয়ে তুমি কি মনে রাখবা। প্রথমত আসো, এটিএম খুব ইজি। এটিএম এর এ দিয়ে হচ্ছে একটু বড় নাম, তাই আমি এই পাশে লিখছি, আমাকে হয়তো দেখা যাচ্ছে না, লেখা দেখা গেলেই হবে। আলফা আলফা মোজাইক ভাইরাস, নামটা মনে রাখবা, আলফা আলফা মোজাইক ভাইরাস, ঠিক আছে। এরপরে আসে হচ্ছে টি দিয়ে। টি দিয়ে তো 2টা নাম তোমাদের মাথায় ঘুরবে, টিএমভি টিআইভি। এখন কোনটা হবে? এই দেখো, টি এর পরে এম আছে না, তার মানে হচ্ছে টিএমভি আসবে এখানে, টিএমভি। তোমরা একটু মনে করার চেষ্টা করো, টিএমভির পূর্ণরূপ কি? টিএমভির পূর্ণরূপ হচ্ছে টোবাকো মোজাইক ভাইরাস। গুড, টোবাকো মোজাইক ভাইরাস। এবার আসো হচ্ছে এম এ। এম হচ্ছে মাম্পস, এখানে হয়তো দেখতে পাচ্ছ তোমরা, হলুদ রং দিয়ে লিখছি যদিও, মাম্পস, ঠিক আছে। তাহলে আলফা আলফা মোজাইক ভাইরাস, টিএমভি আর হচ্ছে মাম্পস, এরা হচ্ছে আমাদের রড শেপড বা দণ্ডাকার ভাইরাস। এবার আসি হচ্ছে আমরা গোলাকার ভাইরাসে। গোলাকার ভাইরাসে কি লিখেছি? টিপু হিডেন। আমি যেহেতু একটু ভিতরে লিখবো, আমি কালারটা চেঞ্জ করছি। মনে করো টিপুর টিআই, এই টিআইতে হবে হচ্ছে টিআইভি। টিআইভি, এই টিআইভি হচ্ছে আমাদের টিপুলা ইরিডিসেন্ট ভাইরাস, ঠিক আছে। তোমরা একটু কষ্ট করে বানানটা দেখে নিবে। এরপরে হচ্ছে পিইউ, জাস্ট এটাকে দিয়ে মনে রাখবে পোলিও। পোলিও। এরপরে হচ্ছে এইচ আই, হিডেনের এইচ আই, এই এইচ আই দিয়ে আসবে হচ্ছে এইচ আইভি। এইচ আইভি তোমরা জানো এটার পূর্ণরূপ হচ্ছে হিউম্যান ইমিউনোডেফিসিয়েন্সি ভাইরাস। এটা দিয়ে কোন রোগ হয় এটাও জানতে হবে, এইডস রোগ হয়, তাই তো। এরপরে লাস্টে আছে হচ্ছে ডেন, এটা আমাদের অতি পরিচিত একটা রোগ, যারা ঢাকায় থাকো তারা তো এটার সাথে যুদ্ধ করে বেঁচে আছো, সেটা হচ্ছে ডেঙ্গু ভাইরাস। ওকে, তাহলে গোলাকার ভাইরাসের মধ্যে কারা কারা পড়ে গেল? আমাদের টিআইভি, পোলিও, এইচআইভি আর হচ্ছে ডেঙ্গু। এবার যে পরেরটা এই যে হাবাত, এর ভাগে আমরা বেশি কিছু দিব না, এর ভাগে হচ্ছে মাত্র 2টা ভাইরাস পড়বে। এর হাতে পড়বে হচ্ছে হারপিস ভাইরাস, আমি ইংরেজিতে লিখলাম, তোমাদের বইয়ে বাংলায় লেখা আছে
হারপিস ভাইরাস। ওকে, এরপর হচ্ছে ভা, এই ভাতে মনে রাখবে হচ্ছে ভ্যাকসিনিয়া, ভ্যাকসিনিয়া ভাইরাস। ওকে, ভ্যাকসিনিয়া ভাইরাসটা এখন অতটা ইম্পর্টেন্ট না, যাই হোক তোমাদের হারপিস ভাইরাসটা মনে রাখতে হবে। ওকে, তাহলে এগুলো গেল হচ্ছে আমাদের দণ্ডাকার, গোলাকার আর ঘনক্ষেত্রাকার ভাইরাস। তাহলে আমাদের বাকি রইল কি? বাকি রইল হচ্ছে বাকি তিনটা, অর্থাৎ ব্যাঙাচি থেকে শুরু করে বাকি তিনটা। আমরা পরের স্লাইডে যাই। দেখো এইখানে আমাদের প্রথমে যে ছবিটা আছে এটা সম্বন্ধে আমি যদি একটু বলি, ব্যাঙাচি আছে তাই না? এটা দেখে তো বুঝতে পারছো যে এটা ব্যাঙাচি আকারের হবে, ট্যাডপোল শেপড হবে। ওকে, তাহলে আমি এখানে বেশি কিছু লিখলাম না, জাস্ট ব্যাঙাচি লিখে রাখলাম। ওকে, বুঝতে পারছো যে এটা ব্যাঙাচি আকৃতির হবে। এরপরে দেখো একটা ড্রাম আছে, ড্রাম মানে কি সিলিন্ডার আকৃতির ড্রাম, তার পাশে একটা ইমু পাখি আছে। তাহলে তুমি মনে রাখবে এটা হচ্ছে সিলিন্ড্রিকাল, সিলিন্ড্রিকাল বা সিলিন্ডার আকৃতির। ওকে, এবার আসি হচ্ছে ডিম, দেখেই বোঝা যাচ্ছে এটা ডিম বাকার হবে। তাহলে ডিম বাকার ভাইরাস, এগুলো গেল আমাদের ভাইরাসগুলোর ক্লাসিফিকেশন। এইবার চলে আসি এই ভাইরাসগুলোর নেমোনিকগুলো কি। খেয়াল করো, এক জোড়া আছে না, এক জোড়া ব্যাঙাচি আছে, তাহলে তুমি মনে রাখবা এখানে হচ্ছে নেমোনিক টি জোর, টি জোর। কেন আমি পরে আসছি। এরপরে হচ্ছে এই পাখিটাকে চিনো তোমরা, এটা ইমু পাখি। ওকে, তাহলে এই ইমো পাখির জন্য আমি লিখলাম ই, একটু বানানটা চেঞ্জ করলাম, ইমো। ওকে, আর এই যে আমাদের ডিম আছে এর জন্য আমি বেশি কিছু লিখলাম না, জাস্ট ফ্লু লিখলাম। কেন লিখছি এটা আমি পরে তোমাদের বিশ্লেষণ করতেছি। নেক্সট হচ্ছে আমরা আসি এইটার নেমোনিকগুলা কি কি। প্রথমে আসো টি জোর, তার মানে এখানে হচ্ছে আমাদের ব্যাকটেরিওফাজ যেগুলো আছে, টি গোত্রের যে ভাইরাসগুলো আছে, অর্থাৎ T2, T4, T6 এই ভাইরাসগুলো আসবে। নেক্সট হচ্ছে ইমো, ইমোর ইতে হচ্ছে ইবোলা, ইবোলা, মোতে হচ্ছে আমি মুখে বলছি একটু এখানে সংক্ষেপে লিখে দিচ্ছি, মোটরের স্ট্রিক ভাইরাস, মোটর লিখলাম শুধু, মোটরের স্ট্রিক ভাইরাস। ওকে, এরপর আসো ফ্লু। তোমরা তো জানো যে বার্ড ফ্লু হয় তাই না, এই জন্য আমি একটা ছোট্ট চিকেনের ছবি দিছি যে বার্ড ফ্লু বোঝাইতে। তাহলে এই ডিম বাকার যেটা আমরা জানি যে চিকেনে বার্ড ফ্লু হয়, তো সেখান থেকে যেহেতু মুরগির ডিম হয় সেখান থেকেই তোমরা মনে রাখবা ফ্লু হচ্ছে ইন্ডিকেটস ইনফ্লুয়েঞ্জা। ওকে, তাহলে আমরা আবার একটু মনে করি, আমাদের ব্যাঙাচির মতো দেখতে বা ট্যাডপোল শেপ ভাইরাসগুলো হলো T2, T4 অ্যান্ড T6। সিলিন্ড্রিকাল, সিলিন্ড্রিকাল বা হচ্ছে যেটাকে আমরা বলতে পারি পিপাকৃতির বলে অনেকে। যাই হোক, সিলিন্ড্রিকাল ভাইরাস হচ্ছে দুইটা, ইবোলা আর হচ্ছে মোটরের স্ট্রিক ভাইরাস। নেক্সট হচ্ছে ডিম্বাকার, এটা হচ্ছে আমাদের ফ্লু ভাইরাস যেটাকে আমরা বলি ইনফ্লুয়েঞ্জা। তাহলে এভাবে কিন্তু খুব সহজেই তোমরা আকৃতি অনুযায়ী ভাইরাসের শ্রেণী বিভাগটা করতে পারবে। তাহলে এটা ছিল আজকের শর্ট ভিডিও। নেক্সটে অন্য কোনো শর্ট ভিডিও নিয়ে নিশ্চয়ই দেখা হবে। ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম।